নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মল্লিকার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি ছাদ থেকে পুঁই শাক তুলে নিয়ে এসে বানিয়ে নিলাম গাঁটি কচু, পুঁই শাক, আলু, মূলো, চিংড়ি মাছ দিয়ে রেসিপি বানিয়ে নেব। এখানে কেটে নিয়েছি। এদিকে একটি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো ভেজে একটি পাত্রে তুলে নিলাম। আবার ওই কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিয়ে দিলাম কচু, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে এইভাবে চাপা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। এইখানে দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাক। এখানে ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে চাপা দিয়ে একটু ভেজে নিলাম। এখানে ডাঁটাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো। আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। তার মধ্যে ভেজে রাখা আলু, মূলো, কচু, চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এদিকে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন, দিয়ে দিলাম একটা গোটা কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিলাম একটু জিরে বাটা, দিয়ে দিলাম অল্প জল, দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো চিনি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবারে ভেজে রাখা সবগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম জল। এইখানে আমি 1.5 বাটি জল দিয়েছি, কারণ ডাঁটা সবগুলো সেদ্ধ হবে। দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কচু আলু সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটি পাত্রে ঢেলে নিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।